আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সিলেটের বিখ্যাত চা বাগানের ভ্রমণে সকলকে অভিনন্দন জানাই। প্রথমেই কবি জীবনানন্দ দাশের কবিতার দুটি লাইন তুলে ধরছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়ের সাগরে অনেক ঘুরেছি আমি মনে করি জীবনানন্দ দাশ পৃথিবীর অনেক পথ পাড়ি দিলেও সবুজে ঘেরা অনন্য সৌন্দর্যে ভরপুর সিলেটের চা বাগানে এসে পৌঁছতে পারেননি। যদি পারতেন তাহলে বোধহয় বনলতা সেনকে এই চায়ের বাগানের মোহিনী সৌন্দর্যে নতুন করে আবিষ্কার করতে পারতেন। সুপ্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা চায়ের গাছ, পাতা সংগ্রহ ও প্রক্রিয়াকরণ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তো দেখতে দেখতে আমরা সিলেটের চা বাগানের মাঝখানে চলে আসলাম। আমাদের সাথে একজন স্থানীয় গাইড আছেন, ওনার নাম হচ্ছে শ্যামল। তো উনি আমাদেরকে একে একে গাইড করছেন। তো এই হচ্ছে শ্যামল ভাইয়া। শ্যামল ভাইয়া, একটু আপনার চাটা সবাইকে দেখায় দেন। এ হচ্ছে শ্যামল ভাইয়া, আমাদের আজকের গাইড। তো আমাদের সাথে আছে আমাদের বন্ধু কামাল। তো কামাল, একটা হাই দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, তো সাথে আছে রাকিব। রাকিব, সবাইকে একটা হাই দিয়ে দাও। আমাদের সাথে আছে তামিম। তো তামিম, সবাইকে একটা হাই দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ইতিমধ্যে সিলেটের চা বাগানের গভীর মাঝখানে চলে আসলাম। তো আগে থেকে ভেবেছিলাম যে এই চা পাতার যে গাছগুলো আছে এগুলো অনেকটা সফট হবে, এগুলো অনেকটা নরম হবে। বাস্তবতা হচ্ছে এগুলো তেমন নরম না। এই দেখেন আপনারা, অনেক শক্ত, গোড়াটা অনেক শক্ত। মূলত ওই উপরের যে কাণ্ডগুলো আছে এই কাণ্ডগুলো থেকে ওনারা হচ্ছে পাতা সংগ্রহ করে এগুলোকে শুকিয়ে একটা প্রসেসের মাধ্যমে আমাদের চা তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে ছোট ছোট গাছগুলো, এর উপরে যে ছোট ছোট কাণ্ডগুলো আসছে, এই যে এগুলো, এই কাণ্ডগুলো থেকে মূলত চা পাতা তৈরি করা হয়। আর এই যে মানে শক্ত যে বাতি পাতাগুলো আছে এগুলো দিয়ে তেমন একটা কাজ হয় না। তো এই হচ্ছে আমাদের সিলেট চা বাগানের একটা দৃশ্য। পাহাড়ের উপরে চা বাগানের মধ্যে আবার বড় বড় গাছ দেখা যাচ্ছে কিছু। তো সামনে হচ্ছে আমরা রাবারের বাগানে যাব, আর সুপারির একটা সুন্দর বাগান আছে, আমরা সেখানে যাব। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে পাহাড়ের পদদেশ বেয়ে বেয়ে উপরে উঠছি। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিচে হচ্ছে আমার এই সফর সঙ্গীরা, এই ট্যুরিস্ট গাইড সহ। তো আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠছি। যত উপরেই উঠছি না কেন, সব জায়গায় চায়ের পাতা, চায়ের গাছ আর গাছ, এই হচ্ছে বিষয়। তো দেখতে সত্যি অনেক অনেক ভালো লাগছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, মন কাড়ার মতো। আসছি, যেমন ফিল পাচ্ছি তেমন ঘাম ঝরছে, মানে সত্যি একটা অমায়িক ফিলিং এখানে কাজ করে। তো একেবারে চিকন সরু লম্বা পথ, যেহেতু পাহাড় অবশ্যই অনেক উচ্চতা আছে। তো এই চিকন পথ পেয়ে পেয়ে আমরা উপরে যাব। তো এদিকে হচ্ছে আমাদের গাইড ভাইজান শ্যামল ভাই, উনি আমাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে পথ নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে রাবার বাগানের দিকে। তো আমরা হচ্ছে এখন রাবার বাগানে যাব। রাবার বাগানে গিয়ে কিভাবে কি হয়, কিভাবে এত চমৎকার রাবার তৈরি হয়, তো আমরা স্বচক্ষে দেখবো ইনশাআল্লাহ।